এখনকার বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না। আমার বাসায়ও সেম অবস্থা। তো আমি আমার বাচ্চাদেরকে কিভাবে সবজি খাওয়াই সেটাই আজকে শেয়ার করছি। ওরা অনেক মজা করে সবজি খায়। তো একটু ভিন্নভাবে পরিবেশন করলে ওরা এত বেশি খুশি হয়ে যায়, ওরা কিন্তু নিজে থেকে চেয়ে চেয়েই তখন খায়। তো আমি কয়েকটা সিম কেটে নিয়েছি, এখানে কয়েকটা ফুলকপির ফুল নিয়ে নিয়েছি, একটা নতুন আলু নিয়ে নিয়েছি। সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার আগেও অবশ্য ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে, কাটার পরেও একবার দুইবার করে ধুয়ে নিব। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ গুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মাখিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখার কারণে সবজি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, সেই পানি সহই সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। খুব ভালো মতোই কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালো সিদ্ধ হয়নি, তারপরেও কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি খুব ভালো করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিব। এ পর্যায়ে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে। সবজিগুলোকে কিন্তু এভাবেই ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক মজার হবে। একই প্যানে আবারও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। একদম ছোট সাইজে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। রসুন কুচি দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচিও 2 টেবিল চামচের মতো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু কেটে কেটে দিচ্ছি, তবে মরিচটা বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন। লবণ হলুদ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচের মতো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তবে একদম পোড়া পোড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম হবে রসুন পেঁয়াজ, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো তো আগেই ভেজে তারপর রসুন পেঁয়াজ দিয়েছিলাম, এর জন্য সবকিছু ভাজি হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। একটা পিশনির উপরে 3টা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া একদমই ভর্তা জমে না, এজন্য আমি ব্যবহার করেছি। যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন। এখন সেই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে এগুলো যে একদম মিহি ম্যাশ করতে হবে তা কিন্তু না, এগুলো পাটায় বাটলে খুব একটা ভালো লাগবে না, এভাবে ম্যাশ করে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই ধরনের পিষনি না থাকলে পাটার উপর রেখে জাস্ট একটু থেতো করে নিবেন, তারপর হাতে মাখিয়ে নিবেন, তাহলে কিন্তু সব থেকে বেশি মজার হবে। তো আমি একটু থেতো করে নিয়েছি পিষনি দিয়ে, এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। সবজি কিন্তু খুব বেশি করে সিদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে গেলে খেতে ভালো লাগে না। সবজি এরকম একটু ভাজি ভাজি হবে, কোনো ধরনের পানি থাকবে না, একটু গোটা গোটা থাকবে, তখনই খেতে ভালো লাগে। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছিল, এজন্য লবণ দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভর্তা যে কি মজার হয়, যারা খাননি তারা একদমই বুঝতে পারবেন না। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্টি। বাচ্চারা চেটে পুটে খাবে, সবার অনেক বেশি পছন্দ হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।